অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আলোকিত মানুষ হিসাবে এখানে আমাদের বিশ্ব ব্যবসায় আছেন। জনাব, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন সুমন ভাই নাকি শুধু মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা একেবারেই নতুন। নতুন? একেবারেই নতুন। আমরা এখানে তরুণ কিছু ছেলেরা, আচ্ছা আচ্ছা। তরুণ কিছু আমরা ভাই ব্রাদাররা এটা শুরু করতে চাচ্ছি যে জিপসাম সহ আমাদের যে সারের যে দোকানটা আমাদের নওপাড়াতে আছে, আচ্ছা আচ্ছা। আমরা চাচ্ছি যে আস্তে আস্তে আমরা উদ্যোক্তা হয়ে উঠতে এবং ও। এই ব্যবসাটা আস্তে আস্তে পরিচালনা করে নিতে। পরিচালনা করে নিতে। তো পাশাপাশি সেই বিষয়ে এগ্রিকালচারের ব্যাপারগুলো নিয়ে আমাদের মিটিংটা চলতেছিল এখানে। ওয়াও, ফ্যান্টাস্টিক। হয়তো আমি ডিস্টার্ব করে ফেললাম আপনাদেরকে। যে এটাই আমাদের মিটিংটা চলতেছিল। আমরা চাচ্ছি যে আস্তে আস্তে এগ্রিকালচারে কিভাবে ডেভেলপমেন্ট নিয়ে আসা যায়। এখানে আপনি এগ্রিকালচার কোন সেক্টরটা এটাকে ডেভেলপমেন্ট করতে যাচ্ছে? আমরা টোটালি কৃষি সাইডটা আগে আমরা চাচ্ছি, পাশাপাশি মৎস্য যে বিষয়টা আছে ওইটাও আমরা আগাইতে চাচ্ছি। আমরা টোটাল বলতে গেলেই আর কি মেডিসিন ওয়াইজে আমরা কাজ করতে চাচ্ছি সব থেকে বেশি। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের প্রধান ব্যবসা নওপাড়ার এই সারের যে মোকামটা, এটা আমরা ধরে রাখতেই চাচ্ছি। এটা হচ্ছে বিষয়। এখন সারের অবস্থা কেমন বেঁচে কেনা যাচ্ছে? সারের অবস্থা যদি বলি, বিগত 17 মাস ধরে 24 সালের এই পর থেকে এই পর্যন্ত খুবই অল্প স্বল্প আকারে আমাদের হচ্ছে, কিন্তু যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে। তার মধ্যে দিয়েই সরকার, নির্বাচিত সরকার না থাকার কারণে আমাদের যেই পরিস্থিতিটা আমাদের ফেস করতে হয়েছে, দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত ডিলাররা মাল নিচ্ছে তারা আনসিকিউর ফিল করে মালটা নিতে পারতেছে না বিভিন্ন স্থান থেকে। এভাবে বিভিন্ন সারা দেশে যেভাবে হচ্ছে আমাদের এখানে সেটাই হচ্ছে। সেটা আমাদের সবাই আমরা জানি। এখন পাশাপাশি যেহেতু নির্বাচিত সরকার আমাদের এসছে, আমরা আশাবাদী যে আমরা সমস্ত ব্যবসায়ী যারা আছি এই অভয়নগরে নওপাড়া বাজারে এই মোকামটা আশা করি আমরা খুব ভালো একটা ফলাফল পাবো, ভালো একটা বিজনেস নিয়ে আমরা আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা। আমি প্রথম দিগন্ত থেকে আপনাকে যারা আছেন আপনাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা সবাই মিলে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমরা দেশকে আজকে স্বাধীনতা নিয়ে আসছি। আজকে যে নতুন সরকার আপনারা পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? নতুন সরকার আমরা যেটা পেয়েছি অবশ্যই আমাদের অনুভূতি ভালো। দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশটা চালিয়েছে। নির্বাচিত সরকার আসার পর মনে করেন যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো শপথ অনুষ্ঠানটা আমাদের হবে। পরবর্তীতে তারা কি রেজাল্ট দেয় আমরা আশাবাদী যে তারা ভালো একটা রেজাল্ট দেবে আমাদেরকে, আমাদের নিরাপত্তা, আমাদের বিজনেস সমস্ত কিছুতে ভালো পরিকল্পনা দিয়ে আমাদের দেশটাতে এগিয়ে নিয়ে যাক। শুভকামনা থাকবে তাদের প্রতি। আল্লাহর কাছে দোয়াও আমরা চাইবো। পাশাপাশি আমাদের সবার সৎ উদ্দেশ্য, সৎ নিয়ত, ভালো কাজের মাধ্যমে দেশটারে আমরা আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক। আপনি যে কথাটা তুলে ধরেছেন, পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রিক বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটি হচ্ছে ডিট্রাস গড, তুমি তোমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। প্রথমে আপনি শুকরিয়া জ্ঞাপন করেছেন। ডিট্রাস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার শুকরিয়া জ্ঞাপন করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে আমি সেলুট জানাচ্ছি। আপনার মতো সময় ছেলে আমরা আজকে টকশো নিতে পারছি, এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। আজকে তার 3য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিট্রাস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আপনি যে উদ্যোগটা নিয়েছেন সম্পূর্ণ জিনিসটাই মানব সেবা, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াট ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের স্বপ্ন কী আছে? আমাদের আগামী দিনের যে স্বপ্নটা আছে, আমাদের যেই সার্কেলটা নিয়ে আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে থাকি ভালো কাজের দিকে, বলবো আমরা এটা ভালো কাজের দিকে যে স্বপ্নটা দেখে থাকি। আমরা সমাজতন্ত্র থেকে নিয়ে পরিবারতন্ত্র সমস্ত কিছু দিকে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যাতে ভালো থাকতে পারে। যেহেতু আমরা বিভিন্নভাবে আমাদের সাথে যারা আছে, আমরা নেতৃত্ব স্থানীয়ভাবে আমরা আছি, পাশাপাশি বিজনেস সেক্টরেও আমরা আছি। আমরা এইটা চাই মানুষ যাতে ভালো থাকবে, মানুষের সাথে সম্মতি দিয়ে ভালো যেই কাজগুলো আছে সেইটা সমাজে বাস্তবায়ন করে আমরা ওই কাজটা ডেভেলপ করার জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাইফ। পরিশ্রম সৌভাগ্যের বসতি। বাংলাদেশ কার্গো ট্রলার বার হেড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌ শ্রমিক এক হও
দুনিয়ার মজুর এক হো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার B2112 নোয়াপাড়া নবন্দর উপপরিষদ। আপনি এই কার্যকরী পরিষদের মধ্যে কোন সেক্টরে আছেন? আসলে এইটার মধ্যে আমি জড়িত। ইনক্লুড নাই। এটা হচ্ছে আমাদের এক চাচা আছে, ছোট ভাই, যেটা এই যে কার্ডটা আপনাকে দিলাম, মোস্তাফিজুর রহমান ওরা ভাই। আপাতত পরিচালনায় আছে এটা। পাশাপাশি এই অফিসটা নিয়ে আমরা সামনে ব্যবসায়িক দিকে আমরা আগানোর চেষ্টা করছি। উদ্যোক্তা তৈরি এইটা করতে চেষ্টা করছি। একটা অফিস যেহেতু আমাদের নপ্রবাজায় অনেকেই আছে যা আলাদা আলাদা ভাবে ইউজ করে, এটা আমাদের একটা সাইড হিসেবে ওরা ব্যবহার করে। আমরা আসি শুধু ব্যবসা সাইড দিয়ে। হ্যাঁ, আপনার নিকনেমটা কি বললেন? আমার মোহাম্মদ SM আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সাথে মোস্তাফিজুর রহমান ভাই যেহেতু সাধারণ সম্পাদক, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আলাউদ্দিন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশ কার্গো ট্রলার বালফ্যাট অ্যান্ড শ্রমিক ইউনিয়ন, আচ্ছা যাক, লাভ 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 লাভ, আপনাদের ব্যবসার মূল প্রোডাক্টগুলি কি আছে আলাউদ্দিন ভাই? আমাদের ব্যবসার মূল প্রোডাক্টগুলির যদি এখানে বলেন, আমরা এইখান থেকে আমরা একটা ডিলারশিপ নিয়ে আমরা লুমিনাস ওয়ার্ল্ড নামে একটা কোম্পানির সাথে আমরা কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় যাচ্ছে আমাদের এই কৃষি অঞ্চলে। যেহেতু আমাদের এই যে এইটাই নপড়ায়, যেহেতু এইটাই আমাদের সার বিন্দেশের যে মোকামটা, এই মোকামে আমরা এইটা নিয়ে আগানোর চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের এইখানে যে বিজনেসগুলো আছে তো সেটা জানেন, সার, কয়লা, সিমেন্ট, জিপসাম, বিভিন্ন জিনিস আর কি। পাশাপাশি এই হাইব্রিড সিস্টেমে আমাদের এই কোয়ালিটিতে মৎস্য, হিউম্যান, পাশাপাশি আমাদের কৃষি সেক্টরে আমরা অবদান রাখার চেষ্টা করতেছি এই কোম্পানি। আলাউদ্দিন ভাই, গত সরকার থাকা অবস্থায় আমি আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান শাহর সাথে আমার টক শো হয়েছিল। সেটা হচ্ছে যে আপনি জানেন জাফলং এবং ছাতক থেকে আপনাদের পাথর, কয়লা, চুনা পাথর এগুলি আসে। অলরেডি কিন্তু এগুলি ওই সিচুয়েশনের মধ্যে সম্পূর্ণ ক্লোজ করে দিয়েছে। যারা মনে করেন যে 700 টাকা দিয়ে প্যাডেল মারতো, প্যাডেল মেরে জীবিকা নির্ভর করতো, তাদের জীবিকা বন্ধ হয়ে গেছে। এবং যারা কোটি কোটি টাকা, আপনাদের মতো কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে দেউলিয়া হয়ে যাচ্ছে। অবশেষে ওনার সাথে যখন আমার সাক্ষাৎকার একটা টেবিল টক শো যখন অ্যাটেন্ড করলাম, ওনাকে আমরা প্রশ্ন করলাম যে আজকে যারা কষ্ট করে গেলে দিপাত করছে, যাদের খাবার রুজি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে এত টাকা ইনভেস্ট করছে, এটা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি, আপনি একজন প্রবাসী কল্যাণমন্ত্রী হিসেবে? তো উনি বলে যে এটাই, যে যেহেতু জাফলং একটা পর্যটক কেন্দ্র, এখানের মধ্যে বিদেশিরা আসে, বাংলাদেশিরা আসে দেখার জন্য। তা আমি বললাম যে একটা পর্যটক কেন্দ্রের জন্য আপনি কোটি কোটি টাকার বিজনেস এখান দিয়ে লস হয়ে যাচ্ছে, আর না খেয়ে আছে শ্রমিকরা, এটা কি পসিবল? তো শাহ ইমরান সাহেব এটার প্রশ্নের উত্তর দিতে পারে না। লাস্ট পর্যন্ত আমরা সাংবাদিকরা ওনার সাথে একমত স্বীকার করতে বাধ্য করতে চেয়েছিল আমাদেরকে, আমরা বাধ্য হইনি। কেন? সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না। আমরা বলছি প্রবাসী কল্যাণমন্ত্রী, আপনি ঠিক আছেন, পর্যটকরা আসবে, যাবে, দেখবে, এটার জন্য আপনি কোয়ারি বন্ধ করে দেবেন। কোটি কোটি টাকার বিজনেস যারা করছে, ইনভেস্টমেন্ট করে দিচ্ছে, তাদের অবস্থা কী অবস্থা হবে? এটা একবার করতে হবে না? আপনি এটাকে বয়কআউট করে আপনি কোয়ারিগুলি খুলতে চেষ্টা করেন। আর না হয় আমরা সাংবাদিকে থাকবো না, বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে। অবশেষে 3টি কোয়ারি খুলে দিতে বাধ্য হয়েছে। এই 3টি কোয়ারির মাধ্যমে আজকে আপনাদের কয়লা, ইট, পাথর যেগুলো আছে আসতে পেরেছে। তো এই যে একটা পরিস্থিতি করে রেখেছিল, করে রেখেছিল, এবং একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছিল, তো সেই ব্যাপারে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আলাউদ্দিন ভাই। আপনার যে প্রোডাক্টগুলি নিয়ে কাজ করছেন, এই ব্যবসা প্রতীক নিয়ে, মে আল্লাহ ব্লেস ইউ। আমি আপনার জন্য দোয়া করে যাই। আই হোপ দ্যাট ইউ প্রসপার ইন লাইফ ডে বাই ডে, ইনশাআল্লাহ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার সনাতন স্নেহের ছোটো ভাই আলাউদ্দিন ভাই সাক্ষাৎকারটি আজকে 11:15 আমাদের চ্যানেল 99 থেকে দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা প্রথম দিগন্ত থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে আনছি। এখানে আমাদের জেলা রিপোর্টার আছে সুজন, এবং আমাদের ফটো সাংবাদিক আছে। তো সবাই আমরা আপনাদের পাশে আছি। নতুন সরকার যারা যিনি আসছেন, অতি শীঘ্রই আপনার শপথ গ্রহণ করছে। আর আজকে এমপির যারা শপথ গ্রহণ করে, আগামী দিন মন্ত্রী শপথ হবে। আমরা চলুন লাল সবুজের পতাকা নিয়ে আমাদের দেশটিকে দুর্নীতিমুক্ত, লাল সবুজের পতাকা নিয়ে আমরা দেশটিকে এগিয়ে নিয়ে যাই। সে প্রত্যাশা নিয়ে আলাউদ্দিন ভাই বিদায় রেখে আনছি।
ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।